এই ধরনের ব্যক্তিদের চূড়ান্ত ফয়সালা কি, তারা কি পাবে আল্লাহর কাছে? যারা এই জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেগুলো ওয়াদা আমরা করেছি ওটা তো পুরা করতেই হবে, ওটা পুরা না করলে তো আমরা মুমিন নয়। সেটা কি? যে আল্লাহর সাথে আমরা ওয়াদা করেছি আমরা কেবল তারই ইবাদত করব আর তার সাথে কাউকে শরীক করব না, এটা হচ্ছে আল্লাহর হক। আর মুআজ বিন জাবাল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাই বলেছেন, ইয়া মুআজ আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদি ওয়া হাক্কুল ইবাদি আলাল্লাহ, তুমি কি জানো আল্লাহর হক কি তার বান্দার কাছে, আর বান্দারই বা কি হক যে তার আল্লাহর কাছে পাবে? এটা ইনশাআল্লাহ আমরা তাফসীর তাওহীদের পর্বে ডিটেইলস আলোচনা করব। তো এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছে যে আল্লাহর হক হচ্ছে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই ইবাদত করবে, তার সাথে কাউকে শিরক স্থাপন করবে না। আইয়া আবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, বান্দা কেবল আল্লাহর ইবাদত করবে আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবে না। যে ওয়েটনেস, যে অঙ্গীকারটা আপনি প্রত্যেক সালাতে করছেন, কি বলতেছেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ আমরা তোমারই কাছে সাহায্য চাই আর তোমারই কাছে তোমারই ইবাদত করি এবং তোমারই নিকট আমরা সাহায্য চাই। তাহলে এটা হচ্ছে বান্দার ওয়াদা। এই ওয়াদা যদি কোনো ব্যক্তি পুরো না করে তাহলে তার অন্তরে যদি কপটতা থাকে তাহলে সে হবে মুনাফিক, আর যদি বিশ্বাস রেখেও ওয়াদা খিলাফি করে তাহলে সে হবে মুশরিক। কারণ একটা মুশরিকে কেবল আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করতে পারে, একটা মুশরিকে কেবল আল্লাহ ছাড়া অন্যের কাছে চাইতে পারে। তাহলে মুওয়াহিদ কখনো ওয়াদা খিলাফি করতে পারে না। এটা হচ্ছে আল্লাহর সাথে ওয়াদা, রাসূলের সাথে যে ওয়াদা। আর বান্দার সাথে যে ওয়াদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যখন কোনো ব্যক্তি আল্লাহর সাথে কৃত ওয়াদাকে পুরা করে দেখাবে এবং জমিনে বান্দার সাথে বান্দার কৃত ওয়াদাকে যখন পুরা করে দেখাবে, এমন ব্যক্তিদের রেজাল্ট কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের 2টি সূরাতে তাদের সম্পর্কে আলোচনা করেছে। আপনারা অনেকেই জানেন, একটা সূরা হচ্ছে সূরা মুমিনুন, 23 নম্বর সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুত্তাকিদের গুণ বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, এখানে ওই সমস্ত মুমিনদের কথা বলা হয়েছে যারা এখন কি গুণ বিশিষ্ট হতে হবে সেই গুণগুলো একের পর এক প্রায় 10টা আয়াতে আলোচনা করা হয়েছে। আল্লাহ প্রথমে রেজাল্টটা বলে দিয়েছে। রেজাল্টটা কি? আল্লাহ বলছেন কাদ আফলাহাল মুমিনুন, সার্বিক কল্যাণ পেয়ে গেল, ফালাহ নাজাত পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল, সফলকাম হয়ে গেল ওই সমস্ত মুমিনরা। কারা? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সমস্ত ব্যক্তিরা যারা তাদের নামাজে বিনয়ী, খাশি খুশুখুজুর সাথে নামাজ আদায় করে। আল্লাহ বলছে এটা মুমিনদের প্রথম গুণ। একটা ব্যক্তির অন্তরে ঈমান আছে এটার প্রমাণই হচ্ছে সালাত। আর যার সালাত ঠিক নাই তার মানে তার প্রথম গুণটাই বাতিল, প্রথম গুণটাই তার নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তির দ্বারা যে কোনো খেয়ানত হতে পারে। এই কথাটা সম্ভবত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, যেই ব্যক্তি সালাতকে ধ্বংস করবে, যেই ব্যক্তিকে সালাতের মধ্যে সালাতের হক নষ্ট করবে, এর কাছে যে কোনো ব্যক্তির হক কিছুই। তার মানে এর কাছ থেকে আপনি কোনোদিন আপনার হক আদায় করতে পারবেন এটা আপনি ভুলে যান। যেই ব্যক্তি নামাজের হক নষ্ট করে, যেই ব্যক্তি নামাজের খেয়ানত করে, এই ব্যক্তির কাছে যে কোনো সম্পদ খেয়ানত হতে পারে, তার কাছে যে কোনো বিষয় খেয়ানত হবে। সিয়াম তার দ্বারা খেয়ানত হবে, যাকাতের ক্ষেত্রে তার দ্বারা খেয়ানত হবে, আপনার সাথে ওয়াদা করলে সে খেয়ানত করবে, সম্পর্ক করলে সে আপনার সাথে খেয়ানত করবে। যেই ব্যক্তি সালাতে পারফেক্ট না, সে জীবনের সব ক্ষেত্রে তাকে আপনি পারফেক্ট পাবেন না, কোথাও না কোথাও তার ত্রুটি আপনি পাবেন। আর নামাজে যে ব্যক্তি হেফাজত করে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম গুণই তাদেরকে বলেছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, একটা শব্দ এটা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম ইউহাফিজুন, সালাওয়াতিহিম ইউহাফিজুন। এই সূরাতেই রয়েছে, যেটা আপনি 9 নম্বর আয়াতে গিয়ে পেয়ে যাবেন। 2টা গুণ আল্লাহ বলেছেন। দেখেন মুত্তাকিদের প্রায় 7টা গুণ এই আয়াতগুলোতে আছে। আল্লাহ শুরু করেছে সালাত দিয়ে, শুরু করেছে শেষ দিয়ে। আল্লাহ বলেছেন তারা তাদের নামাজে বিনয়ী এবং তাদের সর্বশেষ গুণ যেটা হবে সব থেকে দামি গুণ, সেটা হচ্ছে তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। ওয়াল্লাযীনা হুম লিসালাওয়াতিহিম ইউহাফিজুন, আল্লাহ বলছেন তারা তাদের নামাজগুলোকে হেফাজত করে। আরেকটা আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাআরিজ 70 নম্বর সূরাতে গিয়ে ঠিক এই নামাজীদের কথাই আল্লাহ বর্ণনা করেছে। ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, আল্লাহ বলেছেন ওই সমস্ত নামাজি যারা তাদের নামাজকে কন্টিনিউ আদায় করে, তার মানে কোনো এক ওয়াক্ত ছাড়ে না। আল্লাহ বলেছে তাদের নামাজকে হেফাজত করে। আরেক আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সম্ভবত এটা সূরা মাআরিজের 20 নম্বরের পরের আয়াতগুলিতে আপনি পেয়ে যাবেন। আল্লাহ বলেছেন সেখানে আলা সালাতিহিম ইউদাঈমুন, দাঈমুন বলছে আল্লাহ, তারা কন্টিনিউ তাদের নামাজকে হেফাজত করে যাচ্ছে। আর এটা এমন একটা গুণ, আল্লাহ বলেছেন এমন মুমিন ব্যক্তিরা নাজাত পেয়ে গেল, আলা পেয়ে গেল, মুক্তি পেয়ে গেল। এই গুণগুলি সূরা মুমিনুনের মধ্যে রয়েছে।
23 নম্বর সূরা আপনি পড়ে 10টা আয়াতকে পড়ে নেবেন, তাতে এই গুণগুলো আছে। তাদের নামাজ হচ্ছে একটা গুণ। দ্বিতীয় গুণ কি? ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। আল্লাহ বলছেন তারা যখন কোনো কিছুর আমানত তাকে রাখতে দেওয়া হয়, তারা সে আমানতের হেফাজত করে, আমানতের খেয়ানত করে না। ওয়া আহদিহিম রাউন, আর যখন সে কোনো ওয়াদা করে সে ওয়াদা রক্ষাকারী হয়ে যায়, রক্ষক হয়ে যায়। আপনি রাউন বলা হয় রায়ের বহুবচন, যে রাউন, যাকে আপনি গরু ছাগল চড়াতে দিলেন যে এগুলো তোমার দায়িত্ব। স্টোর কিপার, দোকানে সেলস বয়, যাকে আপনি ক্যাশে বসিয়েছেন, কেন? পুরো দোকানটা তার দায়িত্বে দিয়ে দিয়েছে, সে হচ্ছে রাখাল, রাউন। তার মানে এই রাখালি সম্পর্কে কাল কিয়ামতের দিন তাকে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মুমিনরা হলো এমন, ওয়া আহদিহিম রাউন, তারা যখন ওয়াদা করে নেয় তখন তার রাখালি সম্পর্কে সে সচেতন হয়ে যায় যে আমাকে এটাকে রক্ষা করতে হবে। এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এটা হচ্ছে তাদের গুণ, মানে তারা এটা করে। রেজাল্ট কি? উলাইকা হুম ওয়ারিসুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরাই হবে উত্তরসূরি, উত্তরাধিকারী। কিসের? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ারিসুনাল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউস। আল্লাহ বলছেন তাদেরকে আমি উত্তরাধিকারী বানিয়ে দেব জান্নাতুল ফিরদাউসের। আল্লাহ কোন সাধারণ জান্নাতের কথা বলেনি। যারা সালাতের হেফাজতকারী, যারা সালাতের খুশুর সাথে সালাত আদায় করে, কন্টিনিউ সালাত আদায় করে, যারা ওয়াদাকে রক্ষা করে, আমানতের খেয়ানত করে না, যারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে, এরকম 7টা গুণ এই আয়াতগুলোতে আছে। আল্লাহ বলছেন এরা হলো জান্নাতুল ফিরদাউসের উত্তরসূরি, উত্তরাধিকারী সূত্রে আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে দেবে। হুম ফিহা খালিদুন, আল্লাহ বলছেন চিরকাল তারা সেখানে থাকবে। আর তাদের সেম গুণটা ওই যে মারিজ বললাম 70 নম্বর সূরা, তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি 22 থেকে নিয়ে সম্ভবত আয়াতগুলো আছে, 35 নম্বর আয়াতটাতে আপনি গিয়ে পাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাতে তাদেরকে বলেছেন উলাইকা ফি জান্নাতিন মুকরামুন, তারা সেখানে সম্মানিতদের অন্তর্ভুক্ত হবে। শুধু জান্নাতে যাবে কথা বলেনি, উলাইকা ফি জান্নাতিন মুকরামুন। আল্লাহ বলছেন এরা জান্নাতি তো হবে, কিন্তু জান্নাতের মধ্যে যারা অধিক মাত্রায় সম্মানিত হবে, যারা বেশি সম্মানিত, আল্লাহ বলছে আমি এদেরকে তাদের অন্তর্ভুক্ত করব। তার মানে তারা জান্নাতে যাবে এবং জান্নাতের সম্মানিতদের অন্তর্ভুক্ত হচ্ছে এই লোকগুলো যারা তাদের নামাজের হেফাজত করে, যারা যাকাত দিয়ে থাকে, যারা তাদের মালের হক বুঝে, যারা লজ্জাস্থানের হেফাজত করে, যারা অন্য মহিলাদের দিকে ঝুঁকে যায় না, নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা তাদের ওয়াদা পুরা করে, যারা পরকালে বিশ্বাসী, যারা তাদের রবের আযাবকে ভয় করে। মারিজের মধ্যে এই গুণগুলো আছে। এবং সর্বশেষ বলা হয়েছে যারা তাদের নামাজে বিনয়ী, এই ধরনের ব্যক্তিদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়া হবে এবং এই ধরনের ব্যক্তিরা হবে সম্মানিত জান্নাতীদের অন্তর্ভুক্ত। আল্লাহ যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন।